कल 3टी मामला ब्रीफ रेडी करबी और स्टेट ভার্সেস মডেল কনস্ট্রাকশনস এর ফাইলটা আমায় দিয়ে দিও সেই সঙ্গে বইটা আমায় দিতে ভুলো না ওকে ইয়েস স্যার থ্যাংক ইউ শুনছো ইয়েস ম্যাডাম তোমার আবার কি আরজি শুনি মেক শর্ট কোর্টে যেতে হবে আমার হাতে সময় খুব কম আরজি মামলা কোর্ট এই নিয়েই থাকবে একজন অ্যাডভোকেট ছাড়া আর কি নিয়ে থাকবে বলো ঘর সংসার ছেলেটার খবর রাখো স্বাক্ষরে কথা বলছো কালই তো চিঠি পেয়েছি ভালোই আছি আসবে বোধ হয় আর ভালো থাকা একটা মাত্র ছেলে সেও বনে জঙ্গলে পড়ে রইল চাকরি নিয়ে কোন মন্ত্রী না মিনিস্টারের কথা বলেছিলে না যে স্বাক্ষরের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চায় প্রমোশন দিয়ে শহরেও আনতে পারেন তিনি স্বাক্ষরকে হ্যাঁ বলেছিলেন মিস্টার রায় তাহলে স্বাক্ষরকে ডেকে পাঠাই নিজে এসে মেয়ে দেখে যান তার আবার মেয়ে দেখার কি দরকার আমার পছন্দই তার পছন্দ সব কথাবার্তা পাকা হলে ওকে ডাকিয়ে ব্যায়াম করছিলাম বড় দিকটা লড়তে হবে তো হুঁশিয়ার থাকুন চলুন স্যার এত রাতে কেউ আসবে না কিন্তু ইনফরমেশন ছিল করা যেন ট্রাক এনেছে আজ রাত্রে জঙ্গল থেকে কাঠ পাচার হবে না স্যার চলুন ফিরে যাই চাকমা বলছি গুলি করবো ফরেস্টারের বাচ্চা করবে রাগো 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 শেষে আর একটু দেবো না 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 জল 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 গুবি না বাবা গুরু গুরু সর্বনাশ হয়ে গেছে মাল পাচার করা গেল নাকি তোদের জন্য আমার এত টাকা বরবাদ হয়ে গেল কি করিস তোরা তোদের এত শেষ করে যা তাহলে লাভ হবে না যাবো ওই ফরেস্ট অফিসার টাকাবো তাকে একটু চাই দিতে হবে ভালো না তো কি মন্দ তাই করবো এবার আরে না না ওইসব করবেন না হাঙ্গামা সব এইটা দিয়ে মারতে হবে না যদি হয় না হলে দ্বিতীয়টা কেমন করে দেবো বাকিটা আমি ম্যানেজ করে দেবো হয়ে গেল বেটা জাল কেটে বেরিয়ে গেল ওকে আটকাতে পারলে না সুন্দরী আজ গেল কিন্তু কোয়েল একদিন দেখে আটকাবে দেখ কোয়েল এত সহজে হার মানে না যাবে কোথায় কোথায় আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিভিশনাল ফরেস্ট অফিসার আমাকে নোংরা পরিবেশে কেন ধাপ্পা দিয়ে আপনি নিয়ে গিয়েছিলেন বাঘাবাবু হ্যাঁ আমি জানতাম না স্যার সবাই বললো বড় সাহেবরা আসবেন তাই নিয়ে গেলেন আমাকে মাফ করে দিন স্যার শুনুন ওদের নামে নানা রিপোর্ট আছে
আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে ওদের সঙ্গে আর আপনি কোনো সম্পর্ক রাখবেন না, রাখলে কিন্তু আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করবো। ওকে? হ্যাঁ তো তোমাকেই খুঁজছিলাম, বাড়িতে না পেয়ে এখানে চলে এলাম, ভাগ্যিস দেখা পেলাম। হঠাৎ আমাকে এত খোঁজাখুঁজি কেন? বিপদে পড়লেই তো তোমার খোঁজ পড়ে। বিপদ? বিপদ নয় বলো, কতদিনের সাজ, প্রমোশন পেয়ে রেঞ্জার হবো, ফরেস্ট অফিসার হবো, হতে দিচ্ছ ওই অফিসার তোমাকে কিন্তু অপমান করলো, বেরোবে ছোট লোক খানকার। তুমি আমার রসিক লাগর। তোমার জন্য একটা শাড়ি এনেছি। সরি, আমার জন্য? ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। বলছি ফরেস্ট অফিসার থেকে না চালে জড়িয়ে দাও, তাহলে তোমার দেখ একটু প্রমোশন পেয়ে যায়। তারপর তুমি জীবনে ছাত্র তলায় লাগছে, আমাকে ভুলে যাবে? না না না, তোমার বুকের আমি জীবনেও ভুলবো না। হ্যাঁ না, এই শাড়ি তো আমার শাড়ির জন্য সে রাতে ফরেস্ট রেঞ্জার আমাকে এত বড় অপমান করেছিল, ওকে আমি কিছুতেই ছাড়ব না। সাবাস, এই তো চাই, তোমারও প্রতিশোধ নেওয়া হবে, আমারও প্রমোশন হবে। কি ব্যাপার? পাগলামি সবাই আমার হাত ধরে টানছে, সবসময় তার পাগলামি, তাই না? তোমাকে কিন্তু কেন তাও ছাড়বে, ওষুধ নিয়েছে, ওষুধ ওষুধ আপনার ব্যাগে কি আছে? ওষুধ। মানে ওই তো কি এত ওষুধপত্র? গোপীবাবু, এই পাগলাও জানে এইসব ওষুধপত্র গরিব রুগীদের কত দরকারে লাগে। আপনি কম্পাউন্ডার হয়ে সেটা জানেন না, চুরি করে নিয়ে যাচ্ছেন। রামচন্দ্র, আপনি কি বলছেন? এই সমস্ত দামি ওষুধপত্র এখানে থাকলে নয় ছয় হয়ে যাবে, ওই বেটা পাগলাই চুরি করবে। হিসেব রাখতে হবে তো, তাই ভালো করে গুছিয়ে টুচিয়ে রাখতে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। না, বাড়িতে নিয়ে যাবেন না। ভালো করেছো মা, খুব ভালো করেছো। এখন থেকে নজর রাখতে হবে, খুব ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ।